অ্যাকচুয়ালি আপনারা যারা ভাবছেন কোথায় চলছি তাদের জন্য বলছি, এটাই যাবো আর কি। বেসিক্যালি খুব একটা সুন্দর জায়গা। চলুন ওর সামনে গিয়ে আপনাদেরকে বাদবাকিটা দেখাই। কথাই আছে না, যার আছে অনেক জমি সেই দেখায় জমিদারি। তো এটা একটা জমিদার। এই দিকটা কিন্তু সত্যি ভৌতিক, হরর হরর লাগছে, আমারও কিন্তু একটু ভয় ভয় লাগছে। এই যে পিছনে দেখছেন না, এইসব এইসব গাছ ভাববেন না যে কয়েকদিনে এত বড় হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন, গোড়া বাবা মিনিমাম 600 থেকে 650 বছরের পুরনো এই সমস্ত গাছ। তো এই গাছের মালিক কারা ছিল? লাইন দিয়ে সারি সারি সব নবাবী গাছ। তো এই গাছের মালিক ছিল একজনই। সেই জায়গাটা আপনাদেরকে দেখানোর জন্যই আসা। তো এই পুরনো জায়গা, সুন্দর একটা কি বলা যায় পুকুর, যে পুকুরটা মাঝখানে একটা দ্বীপ আছে, খুব সুন্দর একটা দ্বীপ, মানে চারিদিকে মাছ চাষ হচ্ছে। সত্যি খুব অসাধারণ একটা জায়গা, আপনাদের সাথে শেয়ার করলাম। যদি মনে হয় এই জায়গাটা আসতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে দেবেন, আমি বলে দেবো কিভাবে আসতে হবে। ততক্ষণ দেখতে থাকুন এখানকার পরিবেশটা। কোটি কোটি পায়ে হেঁটে চলেছে ওইদিকে, আম গাছের তলা দিয়ে ছায়া, আমের ছায়া। ওই সেই মালিকের বাড়ি যে গাছগুলোকে পুঁতে রেখেছিল। চলে এলাম সেই জায়গাটায়। সে অসাধারণ একটা বাড়ি, খুবই পৌরাণিক একটা বাড়ি। আপনাদের সাথে জাস্ট শেয়ার করাটাই আমার আগ্রহ। আর আপনারা একটা লাইক করবেন, তাতে তো আমার আগ্রহটা আর একটু বেড়ে যাবে। কি সুন্দর বিউটিফুল প্লেস, অসাধারণ বাড়ি। নমুনা অ্যাকচুয়ালি পুরোনো আমলে ডিজাইন কিন্তু খুব ভালোই হতো, যা বলেন তা বলেন। তো আমি এখন চলে এসেছি গোবরডাঙ্গা জমিদার বাড়ি। এই জায়গাটা অত্যন্ত পৌরাণিক একটা জায়গা। এই জমিদারিটা খেলারাম প্রসন্ন মুখোপাধ্যায়ের হাত ধরে শুরু হয়েছিল। তারপরে তার 3-4 পুরুষ জমিদারির পর দেশ স্বাধীন, তারপরে জমিদারি শেষ। তো তার একটু হালকা নমুনা এখানে রয়ে গেছে, এটাই দেখানোর জন্য আসলাম। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। একটা লাইক করে আমার মানে মনের অনুপ্রেরণাটাকে আর একটু জাগিয়ে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, এত সুন্দর জায়গা। তো চলুন বন্ধুরা, আস্তে আস্তে আপনাদেরকে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাই। অ্যাকচুয়ালি এটা একটা দোলনা, দোলনাটা গুটিয়ে রাখা আছে, যে কেউ এসে দোলনা চড়ে। মানে যারা চড়বে তারা হয়তো চড়ার টাইম পাচ্ছে না, বাইরেতে যারা আসে তারাই চড়ে নষ্ট করে দিচ্ছে, এই জন্য লক করে দেওয়া আছে। সো খোলা থাকে হয়তো অন্য সময়। খুবই ভালো লাগছে। আম গাছের পেড়, আমি আসলাম ঠিক ওই সাইড থেকে এসেছি। ওই আম গাছগুলো সত্যি খুব পুরানো আম গাছ। ওই সাইডে একটা বাড়ি আছে এনাদের, এদিকটা একটা বাড়ি আছে, দেখা যাক। এই সাইডে মেন রাস্তা, এপাশে মেন রাস্তা। এই বাড়িটাও কিন্তু ভেতর থেকে খুবই ভালো লাগছে। কিন্তু এটা হচ্ছে মেন রাস্তা, এটা কালীবাড়ি। কালীবাড়ি মন্দির দেখা যাচ্ছে, মন্দিরের চূড়া। এনাদের হাত দিয়েই এই মন্দির তৈরি। ওই মন্দিরটারও একটা পরে একটা ভিডিও আপনাদেরকে অবশ্যই দেবো। ওই মন্দিরটা খুবই পৌরাণিক মন্দির এবং খুবই জাগ্রত। ওই যে দেখুন, বনগাঁ বসিরহাটের বাস যাচ্ছে এখান থেকে। গোবরডাঙ্গা স্টেশনটা এখান থেকে বেশি একটা দূর নয়। এই দেখুন একটা বাড়ি আছে এনাদেরই, একটা পাশে। কিন্তু এইসব বাড়িগুলো পরে তৈরি হয়েছে, কিন্তু এখন এইসব আমের ছায়া, পাশে একটা বেল গাছ, বেল হয়েছে। সত্যি খুব সুন্দর প্রকৃতির মাঝখানে এনারা বাস করছে। খুব ভালো লাগছে জায়গাটা, আশা করি আপনাদেরও খুব ভালো লাগছে।
কমেন্টে অবশ্যই একটু ভালো ভালো লিখে দিন, তাহলে আমারও মনটা খুশিতে ভরে যাবে যে না, আপনাদেরকে একটা ভালো জায়গা দেখালাম। কিন্তু এই জায়গাটা ঘুরতে অবশ্যই আসতে পারেন। তার জন্য আপনাকে গোবরডাঙ্গা স্টেশনে নামতে হবে। শিয়ালদা বনগাঁ লোকাল, গোবরডাঙ্গা স্টেশন। সেখান থেকে মানে ব্রিটিশদের হাতের অনেক পৌরাণিক জিনিস এখানে আছে। আছে জমিদার বাড়ি, আছে কালী মন্দির, আছে মিডিয়া বাউর, অনেক কিছু আছে গোবরডাঙ্গা ঘোরার। আসতেই পারেন, একটা দিন আপনাদের কাছ থেকে কেড়ে নিতেই পারে। দেখা যাক এখানে কি কি আছে। কিন্তু ভেতরে ঢোকাটা এখানে নিষিদ্ধ, কারণ এটা এখনও পর্যন্ত এর মধ্যে বাড়ি আছে, জমিদারদের বংশধররা আছে, তো তারা এখন বাড়িতে ঢুকতে দেয় না, কারণ শোনা গেছে এখানে অনেক রকম অনেক কিছু মিসিং হয়ে গেছে, তার জন্য কেস খামারি আছে। কিন্তু পিছনটা শুনেছি এই পেছনে নাকি একটা দুর্গা মন্দির আছে, সেটাই আপনাদেরকে দেখানো। দেখুন বন্ধু, কত বড় বাড়িটা, সত্যি খুব, যেহেতু পুরনো বুঝতেই পারছেন মন্দির ভেঙে ভেঙে যাচ্ছে। তো বন্ধুরা, পাশের এই স্ট্রাকচার দেখেই বোঝা যাচ্ছে যে বিল্ডিং কত পুরনো। তো আমরা ধীরে ধীরে মন্দিরের দিকে যাচ্ছি। এখানকার এলাকার লোকজন যেটা বলছিল যে এখানে নাকি 108টা বলি হতো, এবং সম্ভবত এই যে জায়গাটা মানে পাঠা বলি এবং ভেড়া বলি, লাউ, তারপরে শশা, কুমড়ো, অনেক কিছু বলি হতো এখানে। এই ভেতরে মায়ের জায়গা। এখন তো মন্দির ফাঁকা আছে, আবার দুর্গা পুজোর সময় পুজো হবে এখানে। তো সত্যিই খুব সুন্দর কিন্তু জায়গাটা। এখানটায় মানুষ আসে, ঘুরতে আসে। সকালের দিকে আপনি 10টার মধ্যে আসবেন, বেলা 1টার মধ্যে, পরে আর এখানে ঢুকতে দেয় না। আবার বিকেলে যদি আপনি মোটামুটি 5টার পরে আসেন তো চান্স পেতে পারেন। তখনকার আমলেই হাতে কত সুন্দর সব ডিজাইন, বাবা ভাবাই যাচ্ছে না। নিচ থেকে দেখলে এত উঁচু আর এত সুন্দর নকশা, যেন মনে হচ্ছে আমেরিকার হোয়াইট হাউস। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতন এই সুন্দর জায়গাটা থেকে বিদায়। দেখা হচ্ছে একটা নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা জায়গায়। ততক্ষণের জন্য আপনারা অবশ্যই ভালো থাকবেন। বাই বাই। ও, চ্যানেলে প্রথমবার থাকলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু মনে হবে যেন আপনারা আমার পাশেই আছেন। তো চেষ্টা করব নতুন নতুন জায়গা আপনাদেরকে ঘোরানো। আমাদের ভারতবর্ষে এই যে কত সুন্দর জায়গা আছে, যেতে হবে না কোথাও, লুকিয়ে আছে এই প্রান্ত দিগন্ত সুন্দর, মনটা কেড়ে নেবে আপনার। তাই এটুকুই বলবার, আজকে এত সুন্দর জায়গায় এসে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন। তো দেখুন বন্ধুরা, কত বছর ধরে বাড়িটি এক জায়গায় টিকে রয়েছে। সত্যি ফেলারাম প্রসন্ন মুখোপাধ্যায়, তার জবাব নেই। সে এত সুন্দর জায়গায় একটা বাড়ি বানিয়েছিল। এর সামনেই যমুনা নদী আছে, এখন নদীর প্রায় বিলুপ্ত অবস্থায়, কিন্তু একসময় এই নদীতে এনাদেরই বাণিজ্যিক লঞ্চ, নৌকা মানে যাতায়াত করতো। সো নদীটার অবস্থা খুবই খারাপ। সো বন্ধুরা, দারুণ একটা জায়গা ঘুরলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আশা করি সকলে ভালো থাকবেন।